বাজেট ট্রাভেল করতে গিয়ে ১৭০০ টাকা বাঁচানোর জন্য মালয়েশিয়াতে বাস স্টেশনের বাইরে ৫ ঘন্টার বেশি মধ্যরাতে আমার ঘুমাইতে হয়েছে। সো আমার ফ্লাইট সকাল ৭টায়, কিন্তু আমি হোস্টেল চেক আউট করছি রাত ১০:৩০টায়। মেট্রো আসতে দেরি হয় জাস্ট ৩ মিনিটের জন্য আমি আমার বাসটা মিস করে ফেলছি। যেই মেট্রোতে আসছি সেটাই ছিল সেদিনের শেষ মেট্রো, এবং যেই বাসে করে এয়ারপোর্টে যাব সেটাই ছিল সেদিনের শেষ বাস। এরপরের বাস আসবে ৫ ঘন্টা পর, আর মেট্রো আসবে পরদিন সকালবেলা। সো আমি যদি ডিরেক্টলি হোস্টেল থেকে এয়ারপোর্টে যাই সেক্ষেত্রে আমার খরচ হবে মোটামুটি ১৭০০ থেকে ১৮০০ টাকার মতো। যদিও সে রাতের জন্য আমার হোস্টেলটা বুক করা ছিল, কিন্তু স্টিল এখন যদি আমি এই বাস স্টেশন থেকে আবার হোস্টেলে যেতে চাই এবং ওখান থেকে আবার যদি এই মেট্রোতে আসতে চাই, মোটামুটি আমার খরচ হবে ১০০০ থেকে ১৫০০ টাকার মতো। আবার এই বাস স্টেশন থেকে এয়ারপোর্টে যেতে চাই কোনো রাইড শেয়ারিং অ্যাপে, সেখানে খরচ হবে আরো ১৫০০ টাকা, মানে ৩০০০ টাকা আমার এখানেই শেষ। সো আমি সব ক্যালকুলেশন করার পরে আমি চিন্তা করলাম যে না, কোনোভাবে এই টাকাটা খরচ করা যাবে না। হোস্টেলের টাকা গেলে যা, কিন্তু আমি আবার যাব না, আবার আসবো না, মাঝখান দিয়ে রাত্রে ঘুমটাও হবে না, টেনশনে থাকবো। সো দ্যাটস বেটার আমি যদি এখন বাস স্টেশনে ওয়েট করি ফর মাই নেক্সট বাস। বাজেট ট্রাভেলার্সদের জন্য ১ টাকাও সেভ করা অনেক বড় একটা বিষয়, আর সোলো ট্রাভেলার্সদের জন্য যে কোনো সিচুয়েশনে যে কোনো মোমেন্টে কুইক ডিসিশন নেওয়া তো একদম ফরজ একটা কাজ। অনেকেই আমাকে বলে যে আপু, আপনার মতো বাজেট ট্রাভেল করতে চাই বা আপনার সাথে একটা বাজেট ট্রাভেল করতে চাই। ভাই, বাজেট ট্রাভেলের এইরকম প্যারা যেটা আসলে দূর থেকে কেউ বুঝে না, অন ক্যামেরাতে তো এগুলা কখনোই বোঝানো পসিবল না। অ্যান্ড যারা এই ধরনের সিচুয়েশনে থাকে তারাই একমাত্র বুঝে যেটা কি ধরনের প্যারা। আচ্ছা, আপনি যদি এরকম একটা সিচুয়েশনে পড়তেন তাহলে আপনি কি করতেন? আমাকে কমেন্ট করে জানান।